হ্যালো হ্যালো, সুশান্ত দা বলছি। বলো বলো। ফোন করে কি কি হুমকি দিচ্ছ তুমি? বড় হুনু হয়ে গেছে নাকি? কে হুমকি দিচ্ছ? হ্যাঁ, কে হুমকি শালা দিচ্ছ? তৃণমূল করতিস, তৃণমূল করবি, আবার তৃণমূলে ঘরে পাঠিয়ে দেবো। তুইও তৃণমূল করিস, তুইও তৃণমূল করে গে। এই জানোয়ার! যাবো এখনই। পেটে পা তুলে পোতাবে তোর মতো শালা। ফালতু বিয়ে করিনি, তুই আগে এই তৃণমূল শালা, করতিস। তুই কোথায় যাচ্ছিস বল? তোকে আমি এক্ষুনি যাচ্ছি, বল। তুই আগে তুই তৃণমূল বল, করতিস। তোকে যাচ্ছি। তুই বল কোথায় আছিস? আমি যেখানে আছি সেখানেই আছি। তুই কোথায় আছিস? বাপ বাবা আছিস তুই? তোকে টেনে বের করবো, চাঙ্গা তুলে নেবো আমি। ঠিক আছে, তুই দাঁড়া, এখানে যাচ্ছি। আচ্ছা তোর তোর তোকে আমি যাচ্ছি, তুই ওখানে থাক, এক্ষুনি যাচ্ছি আমি। আচ্ছা তুই থাক ওখানে। আচ্ছা। শালা বাঁদর, তোর বাবার ক্ষমতা, শালা তৃণমূল করতিস, শালা তৃণমূল কর। তুই তো তৃণমূল করতিস। তুই কত সালে? তোকে 2014 সালে তৃণমূল জানোয়ার, তোকে জুতিয়ে লাল করবো তোকে আমি। 2014 সালে তৃণমূল তোকে আমি করতিস। আজকে পেটাবো, তুই যেখানে তুই খুশি যা। 2014 সালে তৃণমূল তোর করতিস। আজকে আমি ছাল চামড়া তুলে নেবো। তুই শালা তুই বারণ আগে করছিস। 2014 সালে তৃণমূল করতিস। তুই তৃণমূলের দালাল, তুই তৃণমূলের দালাল, ফালতু তৃণমূল বকিস। করতিস, তোর তুই তৃণমূল তৃণমূলের করবো, তুই আসো দালাল, তুই থাক। তৃণমূলের দালাল, ফালতু এই বকিস। তুই থাক ওখানে, ফালতু তুই থাক, বকিস, তোকে আমি তৃণমূলের যাচ্ছি দালাল, 5 মিনিটে। তৃণমূলের দালাল, ফালতু 5 বকিস। মিনিটে যাচ্ছি। চল চল, তুই রাখ যেখানে থাকিস তোকে রাখ। তুলে নিয়ে তোর হাত পা ভেঙে দেবো। তুই দাঁড়া, পারবি নি রে, পারবি নি। এই তুই দাঁড়া ওখানে, তুই দাঁড়া, আমি যাচ্ছি, রাখ রাখ, তুই, আমি যাচ্ছি, রাখ। তুই শালা ফোন করে বারণ করছিস, তুই রাখ। তৃণমূলের দালাল, শালা দালালি করতে এসছিস পার্টিতে। এই কেউ দালালি করছে না, এই জানোয়ার, একটা কথা বলবি না তুই। অনেক কথা বলেছিস। তুই তো গাড়ি করছিস কাকে? অনেক কথা বলেছিস জানোয়ার, তৃণমূল পার্টি করছিস। তুই কাকে তুই করছিস? তুই জানোয়ার, তোর চুটি ছেড়ে দেবো শালা, তুই বারণ করছিস। নিজে জান তুই জানোয়ার, আর তুই তোকে আমি আজকে যাচ্ছি। হুমকি দিচ্ছিস কাকে? তোকে হুমকি দিচ্ছি। তুই কাকে হুমকি দিচ্ছিস? আসছি আসছি, তুই তোর কখন হাত আসবি পা না? ভেঙে দেবো, তুই বডিগার্ড নিয়ে দাঁড়া আসবি শালা তো? জানোয়ার। তোর ক্ষমতা কত? তোর বডিগার্ড নিয়ে আসবি তো? বডিগার্ড ছাড়া হয় না, তোর দেখছি কত ক্ষমতা। এই জানোয়ার, তুই কর থাকবি, চুপ কর, একদম বলবি নি। তোকে তোকে যদি আমি পার্টি অফিসে দেখি, অন্য কাউকে ভয় তোকে আমি দেখাবি, পার্টি অফিসে অন্য দেখি, কাউকে দেখাও, অন্য কাউকে। তোকে আমি বলে দিচ্ছি, তুই পার্টি। তুই বিধায়ক বলে লাট কামিয়ে নিলি জানো? ঠিক আছে, বোকা ছোড়া, তোর ভোটে আমি বিধায়ক হইনি জানো। তুই তৃণমূল করতিস, তুই তৃণমূল করতিস। বিধায়ক হওয়ার পর তারপরে বিজেপিতে ঢুকেছিস। তুই আমাকে শেখাচ্ছিস, তুই তুই 2014 সালে আমাকে তৃণমূল শেখাচ্ছিস করছিস। জানোয়ার। তুই 2014 এখন সালে তৃণমূল তৃণমূলগিরি, করছিস। বিজেপিতে এসে তৃণমূলগিরি, তোর তৃণমূলগিরি 2014 ছাড়িয়ে সালে দেবো। তৃণমূল তুই আজকে করছিস। থাকিস, সব বাসগুলোকে দাঁড় করাবো। তোর মার তো খবর চলে, তোমার ভাঙবো মারা। তুই দাঁড়া আমার আজকে। আচ্ছা ঠিক আছে, তোর কত তুই থাক ক্ষমতা ওখানে, তুই সব আমার জেনে রাখ। দাঁড় করাবো, সব তুই দাঁড়া ওখানে, আমি ঠিক যাচ্ছি আছে, তোর আজকে। কত ক্ষমতা আছে তুই দেখা। ঠিক আছে রে, তুই দাঁড়া আজকে। তুই সামনেটাই দাঁড়াবি, আমি তো তোকে বলে দিচ্ছি, তুই সামনেটাই দাঁড়াবি। আমি সামনে সবসময় থাকি। পার্টি তো তৃণমূলে তো ছাড়িয়ে দেবো তোর, তুই আমি দাঁড়া। সবসময় সামনে থাকি। ঠিক আছে, তুই সামনে থাকবি, তোকে আমি বলে দিলাম। তুই পার্টি করছিস তো, তোর পার্টি, তোর আমি ঘটি উল্টে দেবো, তুই দাঁড়া। তোর কি আগার সম্পত্তি নাকি? তোর বাপের সম্পত্তি পার্টিটা? তুই রাখ না, তোর তোকে আমি বাপের যাচ্ছি, সম্পত্তি তুই রাখ। পার্টি? পার্টিটা তোর বাপের সম্পত্তি পেয়ে গেছিস? তোর বাপের সম্পত্তি পেয়ে গেছে নাকি? তৃণমূল তোর করছিস, বাপের চল সম্পত্তি পেয়ে তৃণমূল গেছে? করতে। তোর বাপের সম্পত্তি পেয়ে গেছে পার্টিটা? বিজেপি পার্টিটা তোর বাপের সম্পত্তি? এখনই যাচ্ছি, তুই দাঁড়া। বিজেপি পার্টিটা তোর বাপের সম্পত্তি নাকি? যাও। দেখুন, যেই বিষয়টা নিয়ে আপনারা বলছেন, অডিও ক্লিপ ভাইরাল হয়েছে আমাদের খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এবং এখানেরই একটা বিজেপির নেতা, তার ছবি দিয়ে ভাইরাল হয়েছে। আমিও দেখলাম গ্রুপে। বিষয়টা অভ্যন্তরীণ বিষয়। শুধু এটুকুই বলা যে গত 3 সপ্তাহ আগে একটি সোশ্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে এই বিধায়ক নিজের মেয়েকে নিয়েই অনেক কিছু মন্তব্য করেছিলেন এবং সেখানে আমি এবং ময়না নুরনবী মণ্ডল বেশ কিছু ফেক আইডি খুলে সোশ্যাল মিডিয়ায় নাকি ওনার মেয়েকে ধর্ষণ করার জন্য উস্কানিমূলক মন্তব্য করেছি। যথারীতি আমি সেটার প্রেস কনফারেন্স করি এবং আমার উকিল দিয়ে এই পুরুলজালি বিধায়ককে আমি নোটিশ পাঠাই। যতদূর শুনলাম আমার উকিলের কাছ থেকে যে উনি ওই নোটিশ নাকি অ্যাকসেপ্ট করেননি বা রিসিভ করেননি। তো আমি আগামী বুধবার ওই দিনকার যে কেস, সেই ওই দিনকার যে ঘটনা, সেই ঘটনা আমি কেস করব, এটা আমি আগাম জানিয়ে দিই। আর এটা ওদের দলের অভ্যন্তরীণ বিষয়। আমার যেটুকু বলার
যে মাঝে মাঝে এরা বলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আমাদের তৃণমূল একটা বিশাল বড় দল, সেইখানে একটা বাড়িতে যেমন 5 জন থাকলে টোকাটুকি হয়, আমাদেরটা টোকাটুকি। আর এদের প্রকাশ্যে একটা বিধায়ক, তার যে মন্তব্যগুলো শুনলাম, তারই দলের এক কর্মীকে, তো বিধায়কের কাছ থেকে এই জোচ্চোর জালি বিধায়কের কাছ থেকে এইটুকুই আশা করা যায়, এর বেশি আশা করা যায়নি। তার কারণ আপনারা জানেন, বিহারের সার্টিফিকেট জাল করে একটা সার্টিফিকেট এনে নন্দনপুর রূপচাঁদ একাডেমির সার্টিফিকেট বলে যখন নমিনেশন ফাইল করেন বিধানসভা ইলেকশনের আগে, তখন সেখানে ওই জাল সার্টিফিকেট আপলোড করেছে বা এফিডেভিট করিয়েছে। তো এর থেকে এর বেশি কিছু আশা করা যায় না। আর আমাকে সেদিন উনি বলেছিলেন যে একটা বিধায়কের বিধায়ককে কি বলা উচিত নয়। তাহলে উনি বিধায়ক হয়ে যাকে বলছেন ওনার দলের হলেও সে এখানকার নাগরিক, তাকে যে ভাষায়, অশ্লীল ভাষায় আক্রমণ করছেন এবং বাম্মা তুলছেন, বাবান্দর করছেন, তাহলে বিধায়ক হিসেবে কি উনি ছাড়পত্র পেয়ে গেছেন নাকি এইসব বলার? তবুও বলবো এটা ওদের অভ্যন্তরীণ বিষয়। আর আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব আপনি আর দেখাতে যাবেন না, কারণ কালকে আপনাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখলাম, দিলীপ বাবু এলেন, আপনার জেলা সভাপতি ছিলেন না, এটা আপনাদেরই বিষয়, বারবার বলছি। তবে আমরা এন্টারটেনমেন্ট হলাম খুব, অনেকদিন এন্টারটেনিং এর জায়গা পাইনি। দিলীপ দা এলেন, আমি ওনাকে ব্যক্তিগত পছন্দ করি, এইটুকুই বলার। তবু এই পুরুলজালি বিধায়ককে বলবো, শুধরে যান, নাহলে খানাকুলের পাবলিক আপনাকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসবে। ধন্যবাদ।